আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে। একদিকে বিভিন্ন স্টেশনে যেরকম তাদেরকে আটকে দেওয়া হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মালদার কথা বলছিলাম, বেলদা স্টেশন, অন্যদিকে শিয়ালদা স্টেশন 13 নম্বর প্ল্যাটফর্মের বাইরে তারা এই মুহূর্তে বসে রয়েছেন। তারা সেখানেই স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। বেলদা স্টেশনে যেভাবে বিক্ষোভ দেখানো হয়, অর্থাৎ যখন তাদেরকে আটকে দেওয়া হয় তখন সেখানে তারা বিক্ষোভ দেখান, কারণ ট্রেনে তাদেরকে উঠতে দেওয়া হয়নি, এরকমই অভিযোগ করেছেন আশা কর্মীরা। জেলায় জেলায় আটকে দেওয়া হচ্ছে আশা কর্মীদের আজকে স্বাস্থ্য ভবন অভিযানে আসার জন্য। দিয়ে দেবে আমার বেতন বন্ধ হলে দুদিন পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি করে রেলের জায়গায় আসা দেখবো। সবাই যান, সবাই স্টেশনে যান, কোনো অর্ডার থাকলে দেখান, কোনো অর্ডার থাকলে দেখান। মালদার ছবি আপনারা দেখলেন বেলদা স্টেশনে, সেখানেও আশা কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ। আর এবার মেদিনীপুরের ছবি আপনাদের দেখাবো, যেখানে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন আশা কর্মীরা। মেদিনীপুরের ছবি আপনাদের দেখালাম এবং সেখানে এভাবে আশা কর্মীদের আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। রাঙামাটি ফ্লাইওভারের কাছে অবস্থান বিক্ষোভ করছেন তারা। সৌমেন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন, ঠিক কি অভিযোগ এই আশা কর্মীদের? দেখো, আশা কর্মীদের যেমনটা অভিযোগ যে তারা কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানের জন্য আজ সকালে মেদিনীপুর স্টেশনে ঢুকছিলেন, কারণ তাদের দাবি ছিল, তাদের যেটা উদ্দেশ্য ছিল যে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে তারা রওনা দেবেন। কিন্তু যেমনটা অভিযোগ যে স্টেশনে ঢোকার মুখেই তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে কোনোভাবেই স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। এই অভিযোগ পেয়ে তারা স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের সামনে যে রাঙামাটি ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের নিচে রেল লাইনের উপর শুয়ে পড়ে। তাদের যেমনটা দাবি যে তাদেরকে কলকাতায় যেতে দিতে হবে এবং কেন তাদের আটকানো হলো সেই প্রশ্ন তুলে তারা রেল লাইনের ওপর শুয়ে পড়ে। তখন কিন্তু জিআরপির তরফ থেকে তাদেরকে তুলে নিয়ে এসে এই মুহূর্তে কিন্তু মেদিনীপুর স্টেশনে আটক করে রাখা হয়েছে। এবং শুধুমাত্র মেদিনীপুর স্টেশন নয়, কিন্তু এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার, আমরা একটু আগে যেমনটা দেখিয়েছিলাম বেলদা স্টেশনেও একই ছবি ছিল। এবং আশা কর্মীদের যেমনটা দাবি যে তাদেরকে কলকাতায় যাতে না যেতে দেওয়া হয় সেই জন্য অনৈতিকভাবে তাদেরকে পুলিশ স্টেশনে ঢুকতে বাধা দিচ্ছে এবং বেশ কয়েকজনকে পুলিশ এবং জিআরপি আটক করেছে। শুধুমাত্র স্টেশন থেকে আটক করেছে এমনটা না, তাদের যে পশ্চিম মেদিনীপুর জেলার যে সম্পাদিকা আশা কর্মী ইউনিয়নের, তাকেও কিন্তু বাস থেকে নামিয়ে পুলিশ আটক করেছে বলে অভিযোগ। এবং এই মুহূর্তে যে কজন স্টেশনে ট্রেনে চেপেছে তাদের যেমনটা বক্তব্য যে ট্রেনে করে যারা যাচ্ছে তাদেরকে ট্রেন থেকে নামানোর জন্য ট্রেনেও পুলিশ চেপেছে এবং তাদেরকে বারবার ধরে চাপ দেওয়া হচ্ছে যাতে তারা পাঁশকুড়া বা বালিচক স্টেশনে তারা। যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে ছবি আপনাদের সামনে দেখেছি মেদিনীপুর স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ, এমনকি ট্রেন থেকে আশা কর্মীদের নামিয়ে দেওয়া হয় এমনও অভিযোগ উঠছে। এবং এরপর মেদিনীপুর স্টেশনে তাদেরকে আটকে রাখার অভিযোগও তারা করছেন। মেদিনীপুরের রাঙামাটি ফ্লাইওভারের কাছে অবস্থানে বিক্ষোভে বসেন এই সমস্ত আশা কর্মীরা। রেল লাইনে শুয়ে বিক্ষোভ দেখান তারা। চলো দিকে দিকে আশা কর্মীদের বাধা দেওয়া হচ্ছে যাতে তারা অভিযানে অংশ নিতে না পারেন, সেই জন্য বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন আশা কর্মীরা। আরো একবার শিয়ালদার ছবিটা আপনাদের সামনে রাখবো। একেবারে শিয়ালদার 13 নম্বর প্ল্যাটফর্মে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন আশা কর্মীরা, এখনের ছবিটা কি সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সেখানে। সুকান্ত, দেখো, ছবিটা একেবারেই বদলায়নি, বরঞ্চ তারা কিছুক্ষণ আগে যখন দাঁড়িয়েছিলেন এই মুহূর্তে তারা ঠিক দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মের ওপরে তারা বসে পড়েছেন।
এবং কিছুক্ষণ আগে তাদের যেটা অভিযোগ ছিল যে তারা আজকে যে পূর্ব নির্ধারিত যে মিটিং, সেই মিটিংয়ের জন্য তারা আজকে কলকাতাতে এসেছিলেন। আজকে তাদেরকে সকাল 10টা নাগাদ স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছিল এবং সেই মোতাবেক তারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কিন্তু গতকাল যখন তারা ট্রেনে ওঠা শুরু করেন, তাদেরকে বিভিন্ন স্টেশনে ট্রেন থেকে পর্যন্ত নামিয়ে দেওয়া হয়। তারপরও তারা আজকে বিভিন্ন জায়গা থেকে পদাতিক এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনে যখন কলকাতাতে এসে পৌঁছন এবং যখনই তারা শিয়ালদাতে নামেন, তখনই জিআরপির তরফে তাদেরকে কিন্তু পুরোপুরি আটকে দেওয়া হয়। দেখা যাচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্মে ঠিক সামনে জিআরপি তাদের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বাইরের দিকের গেটের যাওয়ার রাস্তা মাত্র কয়েকশো মিটার, কিন্তু তার আগেই তাদেরকে পুরোপুরি আটকে দেওয়া হয়েছে ব্যানার সহ। তারা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে এখানে বসে পড়েছেন। তাদের একাধিক দাবি দাবা রয়েছে। এক হচ্ছে ন্যূনতম 15,000 টাকা বেতন, এছাড়া তাদের যে ইনসেন্টিভ রয়েছে সেই ইনসেন্টিভ ক্লিয়ার করতে হবে। এছাড়া আরও একাধিক দাবি দাবা রয়েছে। আশাকর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে কর্মরত অবস্থাতে কোনো আশাকর্মী যদি মারা যায়। এছাড়া উৎসাহ ভাতা সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে তারা এর আগেও 7 তারিখে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন এবং সেখানে ব্যাপক বিক্ষোভ হয়, সেখানে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় একটা সময় পরে। এবং সেদিনকে তাদেরকে কিন্তু 21 তারিখ অর্থাৎ আজকে আসতে বলা হয়েছিল। তাদের যেটা প্রশ্ন হচ্ছে, যখন স্বাস্থ্য ভবনের তরফেই তাদেরকে মিটিংয়ে ডাকা হয়, কেন তাদেরকে আটকানো হচ্ছে? এবং কিছুক্ষণ আগে পর্যন্ত তাদেরকে জলও দেওয়া হচ্ছিল না, বা তাদেরকে মিনিমাম যেহেতু মহিলারা রয়েছে তাদেরকে শৌচাগারও ব্যবস্থা করা হচ্ছিল না যাওয়ার জন্য। কিছুক্ষণ আগে জিআরপির তরফে সেই অনুমতি তাদেরকে মিলেছে, কিন্তু জিআরপি তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থানে তারা অনড়, তাদেরকে এখান থেকে বেরোতে দেওয়া হবে না। এই মুহূর্তে ইউনিয়নের তরফে তারা মিটিং করছেন আশাকর্মীরা, এবং তারপরে সিদ্ধান্ত হবে যে তারা এখানে বসেই বিক্ষোভ করবেন, নাকি তারা ফিরে যাবেন, নাকি তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাবেন। ফলত একাধিক বিষয়কে কেন্দ্র করে তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াকে নিয়ে তারা যখন আজকে এখানে আসেন, তাদেরকে এখানে আটকে দেওয়া হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে গতকালকে রাত্রে তারা এখানে এসেছিলেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি 2000 থেকে 2500-এর মতন আশাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হন। কিন্তু তারা কলকাতাতে আসলেও শিয়ালদা স্টেশন থেকে তারা কিন্তু বেরোতে পারছেন না। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কি এখানে বিক্ষোভ কতক্ষণ চলবে? আমাদের এখানে চলবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এখান থেকে যেতে দিচ্ছে না, আমাদের এখানেই চলবে বিক্ষোভ। কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলেন, এখন বসে পড়েছেন, কি সিদ্ধান্ত না হলো? আমাদের ওনারা বসতে বলেছেন, আমরা আপাতত এখানে বসছি। যখন আমাদের বলবে যেতে ছেড়ে দিবে, আমরা তখনই যাব এখানে। কিন্তু এখানে থেকেই আমরা আন্দোলন চালাবো, এখান থেকেই আমাদের লড়াই চলবে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমাদের যেতে দিচ্ছে না, আমাদের এখান থেকেই লড়াই চলবে, আমাদের এখান থেকেই আন্দোলন চলবে। আচ্ছা, আপনাদের তো আজকে বলা হয়েছিল যে 21 তারিখ আজকে মিটিং এর জন্য ডাকা হয়েছিল, তাহলে কেন আপনাদেরকে বিভিন্ন জেলাতে আটকানো হলো, এখানে বা কেন আটকানো হলো? এই আটকানোর জন্যই তো আমরা ইউনিয়ন যতক্ষণ না বলছে ততক্ষণ আমরা এখান থেকে নড়ছি না। ওরা দিদি দাদারা কি সিদ্ধান্ত নিয়েছে, তারপরে এখান থেকে ততক্ষণ ধরে এখান থেকে স্লোগান দিচ্ছি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরছি না। আমাদের কর্মবিধি চালিয়ে যাবোই, আমরা অনির্দিষ্টকালের জন্য দরকার তাই করবো। যতক্ষণ না তাদেরকে ছাড়া হবে তারা কিন্তু এখানেই বসে থাকবেন। ক্যামেরা প্রবীরদের ছবিটা দেখাচ্ছে যে পুরো যে 13 নম্বর প্ল্যাটফর্মের সামনের যে এরিয়া, এখান থেকে আমরা জানি যে অফিসের সময় আর কিছুক্ষণ বাদে কিন্তু এই রাশ আরও বাড়বে। ফলত এই রকম একটি প্ল্যাটফর্মের জায়গাতে যা সাউথের দিকে যাওয়া যায়, অন্যদিকে নর্থ সেকশনের দিকেও যাওয়া যায়, সেখানে তারা বসে পড়াতে একদম সুকান্ত, তারা সেখানে বসে রয়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন এবং আশাকর্মীদের স্পষ্ট বক্তব্য, যদি তাদের স্বাস্থ্য ভবন অভিযানে যেতে না দেওয়া হয়, তারা এভাবেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.